সকালবেলা এখানে একটা মহিলা মাহফিল হয়েছিল, তারা আমাকে প্রশ্ন করেছেন, নির্বাচনে যাকে ভোট দেব তারে কি কোন রকমের যাচাই বাছাই করা দরকার আছে? আমি জবাব দিলাম, অবশ্যই আছে। যদি বাইতুল মুকাররমে গভর্নমেন্ট বলে যে ইমাম নাই, ইমাম নেওয়া হবে, তো কয়েকজন লোক প্রতিযোগিতা করলেন, ইন্টারভিউ দিলেন, আপনারা নেওয়ার সময় কি দেখবেন? দেখবেন মাথার চুল ঠিক আছে কিনা, ঠিক কিনা? যদি মাথার চুলগুলি লম্বা থাকে তার ইমাম হিসাবে নেবেন? দাড়ি কামানো ইমাম হিসাবে নেবেন? এত মোষ, হাসে না কান্দে বোঝা যায় না, এর ইমাম নেবেন? প্যান্ট পরেছে পায়ের গিরার তলে চলে গেছে, তার ইমাম নেবেন? বউ পর্দায় থাকে না, তার ইমাম নেবেন? সুদী ব্যাংক থেকে টাকা নিয়ে বিল্ডিং করেছে, তার ইমাম নেবেন? তাহলে ওই ইমাম সাহেব ইমাম মানে কি? নেতা। কয়জনের নেতা? বড় জোর 2000 লোকের নেতা, মসজিদের 5000 লোকের নেতা। 2000-5000 লোকের নেতা নির্বাচনের সময় এতটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন, লুঙ্গিটা গিরার নিচে বসছে নাকি, মোষ লম্বা নাকি, টুপি উল্টানো নাকি, বউ বেপর্দায় থাকে নাকি। আর যখন জাতীয় নির্বাচন আসে তখন এক একজন প্রতিনিধি 2.5 থেকে 3 লক্ষ লোকের নেতা, এমপি, তারে আপনি নেতা নির্বাচন করে দেখে নেবেন না লোকটা তার বউ পর্দায় থাকে কিনা, সে নামাজি কিনা, সে চরিত্রবান কিনা, সে মদ খায় কিনা, সে জেনা করে কিনা, দেখে নেবেন না? অবশ্যই দেখে নিতে হবে। যদি দেখে না নেন, আল্লাহর কাছে জবাব দিতে দেহি করতে হবে। এই কোরআন শরীফে আল্লাহ 2টা মেয়ে লোকের ঘটনা বলেছেন। কয়টা মেয়ে লোক? একটা হলো লূত আলাইহিস সালামের স্ত্রী, আর একটা হচ্ছে ফেরাউনের স্ত্রী। কোথায় আছে কথা? কোরআন শরীফে। লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর উপরে রায় দেয় নাই, লূত আলাইহিস সালামের প্রতি রায় ঘোষণা করেনি। এই জন্য আল্লাহ পাক যখন এ কওমের উপরে গজব দিলেন, লূত আলাইহিস সালামের বউ সুদ্ধা জমিনটারে উল্টাই দিলেন। কিয়ামতে লূত আলাইহিস সালামের বউ পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও কিয়ামতে জায়গা হবে কোথায়? চিল্লা এখন কোথায়? আর একদিকে ফেরাউন কি মুমিন না কাফের? স্ত্রী আসিয়াকে বলেছে, আমাকে রায় দাও, আমার উপর ঈমান আনো। স্ত্রী আসিয়া বলেছে, আমি তোমার উপর ঈমান আনি না, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলল, লোক লস্করকে ডেকে বলল, তক্তার উপরে পেরেক মারো, লোহা মারো। তক্তার উপরে পেরেক মারা হলো, হাজার হাজার পেরেক মারা হলো, তক্তাটারে উল্টায় দিল। ফেরাউন বলল, এই পেরেকগুলির উপরে আসিয়াকে বুট করে শোয়ায় দাও, আর চতুর্দিক থেকে দাঁড়াইয়া তারে পিটাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার উপরে রায় না দেয়, আমার উপরে সম্মতি না দেয়, আমার উপরে ঈমান না আনে, ততক্ষণ পিটাইতে থাকো। নারীর কোমল দেহ লোহার উপরে বুট করে শোয়াই দিয়া চতুর্দিক থেকে পিটানো হতেছে, লোহাগুলি আসিয়ার শরীরের মধ্যে প্রবেশ করতেছে। হযরতে আসিয়া কেন্দে কেন্দে বলেন, রব্বুল আলামিন এই কোরআন শরীফে আছে, হে আল্লাহ তাআলা, ফেরাউন এবং তার সাথী সঙ্গীদের জুলুম থেকে আমারে বাঁচাও, আর জান্নাতের ভেতরে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আকাশের দরজা খুলে দাও, আমার আসিয়া মরার আগে তার রূহ যেন আমার জান্নাত দেখতে দেখতে পরওয়াজ করে আসতে পারে, জান্নাতের দরজা খুলে দাও। রায় দেওয়ার কারণে, সম্মতি দেওয়ার কারণে একজন গেল জাহান্নামে, আর একজন আল্লাহর পক্ষে রায় দিয়ে চলে গেল জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য এভাবে করে এখন আর ওহদ বদর নাই, ওহদ বদর তরবারি দেয়া হয়েছে। এখন ওহদ বদরের যুদ্ধ ব্যালটের মাধ্যমে হবে, আর সেই ব্যালট যাবে কোরআনের পক্ষে। কিসের পক্ষে?